আসসালামু আলাইকুম। আজকে বাগের রজনী শবে বরাতর রাইত এবং এই রাতকে কেন্দ্র করিয়া সুন্নি মুসলমানগুলোর মাঝে ব্যাপক প্রস্তুতি থাকে। সারা রাইত ইবাদত বন্দেগি করি সুন্নি মুসলমানগুলো খাটাইন, সারাদিন রোজা রাখেন এবং সন্ধ্যার পর তাকে মানুষ মাগরিবর নামাজ পড়িয়া আশেপাশে তার ময়মুর্দগানগুলোর খবর জিয়ারতের মাধ্যমে এই রাতটা শুরু করেন এবং এই রাতে প্রচুর পরিমাণে মানুষজন ইবাদত মশগুল থাকেন। বিশেষ করে এই আশেপাশের যত মুসলমান আছেন যারা এই রাতটা পালন করেন তারার মাঝে ব্যাপক একটা প্রস্তুতি থাকে। তো আসলে এই রাতটারে কেন্দ্র করিয়া মানে প্রত্যেকটা মুসলমানের মাঝে একটা সুন্দর ঈদ একটা ভাব থাকে। এই রাইতে আল্লাহ ইবাদত কবুল করেন এমন একটা প্রচলিত ধারণা আছে এবং এই ধারণার কেন্দ্র করিয়া এই মানুষ নামাজ রোজা জিকির আজকার সহ নফল বিভিন্ন ধরনের ইবাদত মশগুল থাকেন। সন্ধ্যা থেকেও শুরু হয় এই ভাগ্যের রজনী শবে বরাতের আনুষ্ঠানিকতা এবং সারা রাত মানুষ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে এবাদত বন্দগি করিয়া এই দায়িত্ব ভাড়া করেন, এবাদত বন্দগির মাঝে মশগুল থাকেন। আপনারা কিছু জিনিস দেখার চেষ্টা করবো এই আমাদের এই শবে বরাতের রাত কিতা কিতা হয়, কিতা আসলে কালচার আছে এই সুন্নি মুসলমানগুলোর এই ধর্মীয় একটা রাইত যে রাইতটা আসলে অনেক ফজিলতের রাইত, যে রাইতটা ভাগ্যের রজনী হিসাবে খাওয়া হয়। خطر داخلی موبایل بندگی শবেবরাতর রজনী শুরু হয়ে গেছে, মাগরিবর নামাজ পড়া হয়েছে, মাগরিবর নামাজ পড়ার পর থাকি সকল মুসল্লিসকল খবর জিয়ারত করবা। মাগরিবর নামাজ শেষে সবাই জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিছেন। মসজিদের ইমাম সাহেবে জিয়ারত করবা সবাই লইয়া হইল গিয়া শবেবরাতর ভাগ্যের রজনীর প্রথম স্টেপ যেটা মাগরিবর নামাজ পড়িয়াও সবাই গ্রামের যারা আছেন সবাই যার যারির মর্দগানের খবরস্থানও যাইবা। ইমাম সাহেবে যৌথভাবে মিলাদ শরীফ জিয়ারত করবা বিশেষ করে এবং একসাথে জিয়ারত হইব, দোয়া করবা। শবেবরাতর যে রাইটটা ভাগ্যের রজনী এই রাইট প্রথমেই আসলে এই কাজটা করা হয় জিয়ারতের মাধ্যমে শুরু হয়। এর পরবর্তী সময়ে মসজিদও মিলাদ মাহফিল হইব, জিকির আজকার হইব, আলোচনা হইব। আমরা এই মুহূর্তে আছি আমরা গ্রামের একটা মাজার শরীফ 360 আউলিয়ার অন্যতম সঙ্গী হজরত আতার আউলিয়া রহমতুল্লাহ আলাহির মাজার শরীফও আজকে এই পবিত্র রাইত এখানে প্রচুর সংখ্যক মানুষ আইবা, জিকির আজকার করবা, জিয়ারত করবা। আপনারা এই যে জায়গা দেখরা এখানে বইয়া জিকির আজকার হয় কেন গ্রামের সর্বস্তরের মানুষও নইয়া জিকির আজকার করবা। কিছুক্ষণ পরও মানুষ আবার শুরু হইবে, এখন আসলে জিয়ারতর টাইম, জিয়ারত চলে। জিয়ারত শেষ হয়ে গেলে এখানে প্রচুর সংখ্যক মানুষ আইবা এবং জিয়ারত করবা। 360 আউলিয়ার অন্যতম সঙ্গে হযরত আতার আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফও এই মুহূর্তে আছি। এই দিন রাত সারা রাত ছোটো ছোটো বাচ্চা নিতে চক্কর দেন, ছোটো বড় সব শ্রেণীর মানুষও কিন্তু ও মসজিদ থেকে ও মসজিদও মুকামও কবরস্থানও সারাদিনও জিয়ারত করার লাগে, জিকির আজকার করেন। এটা উৎসব মুখর পরিবেশ থাকে সারা দিনও, সারা রাত। সন্ধ্যা থেকে শুরু হয়, বিভিন্ন ধরনের ইবাদত বন্দী চলে এবং মোটামুটি ফজরের নামাজ পড়িয়া এই যেটা শেষ হয় ইবাদত বন্দীটা। এখন নামাজের টাইম হয়ে যায়। আমরা মসজিদে 9:30টার সময় জামাত আস্তে আস্তে মানুষ মসজিদের দিকে যাওয়া শুরু করছেন। আমরা এই মুহূর্তে আছি
সিলেটের প্রথম মুসলমান হজরত বুরহানুদ্দিন গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ জিয়ারত হওয়ার লেগে আইলাম। আজ বরাতর রাত, শবে বরাতর রাত্রে সিলেটের প্রথম মুসলমান যিনি, যার বদলতে এই সিলেটের মানুষ আজকে ইসলামর ছায়াতলা আইতে পারছেন, সেই গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে আছি। আল্লাহর এই অলির মাজার শরীফ আজকে শবে বরাতর রাতে মানুষ জিয়ারতের উদ্দেশ্যে কেন আইরা। এই সেই মাজার গাজী বুরহানুদ্দিনের যে সন্তানের আকিকার লাগে গরু জবাই করছিলা, এবং এই গরু জবাই করার কারণে তানরে হত্যা করা হয়েছিল, রাজা গরু গোবিন্দ হত্যা করা হয়েছিল। এবং এই যে আল্লাহর আলী আছেন তানও ছিল, কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি সিলেটও আইসলা, এবং এই এখান থেকে সূত্রপাত হয়, যার কারণে আজকে সিলেটবাসী আমরা মুসলমান, সিলেটবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আজকে মুসলমান হওয়ার একমাত্র যে উসিলাটা যেখান থেকে শুরু হয়েছে এই হজরত শহীদ গুলজার আলম রহমতুল্লাহ আলাহি তার মাধ্যমেও এই সূত্রপাতটা হয়, এবং তান হত্যার পর তাকেও হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এই সিলেটর আইন এবং এই রাজা গৌর গোবিন্দ আসলে তাই ধ্বংস করেন। এই সেই ব্যক্তি যার আকিকার লাগে আসলে গরু জবাই করছিল হজরত গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাহি, এবং সেই গরুর একটা টুকরা কাকে নিয়েছিল কি নিয়া রাজা গৌর গোবিন্দর চাদরপে ফেলাইছিল, এবং তখন আসলে গরু জবাই করা নিষিদ্ধ আছে। তারপর তাকে আসলে এই জানোর বিনিময়ে এই শহীদ যে অলি আছেন তার বিনিময়েও আসলে আজকের এই সারা সিলেট সহ বাংলাদেশ সহ মানুষ মুসলমান হওয়ার সুযোগ পাইছেন। না হইলে আসলে এই সিলেটবাসী কোনো সময় মুসলমান হওয়ার কথা আছিল না, শুধুমাত্র তানু ছিল। বুরহানুদ্দিন সাহেবের মাজার জিয়ারত শেষ, এখন আমরা দরগার দিকে যাওয়ার চেষ্টা করবো। হজরত শাহজালাল রহমতুল্লাহ ইয়ামানির মাজার শরীফ জিয়ারত করার ইচ্ছা আছে যদি সুযোগ পাই। গাজী বুরহানুদ্দিনও মোটামুটি একটা সুযোগ আছে, অত ঝামেলা নাই, জিয়ারত করা গেছে। দরগাতে আসলে প্রচুর পরিমাণে ঝামেলা আছে, জিয়ারত করা সম্ভব আর কি না, কতক্ষণ আপনারা দেখাইতে পারবো বুঝলাম না। আর এখন সময় হইল গিয়া 11:26, 12টা হয়ে আমরা মোটামুটি 2টার ভিতরে ব্যাক করবো এবং স্যারি খাইতাম। কিতা অবস্থা তোমার? তোমার ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাই ভালো কা? আছি মোটামুটি ভালো। কত রাইত রে ভাই? সব আমার গোরাও গোরাও আমি আজকে যেও খাওয়াইবো, 12 মাস খেও খাওয়াইবো, 12 মাস শিখা দিবি মনে করো তুমি নিজের যাই ভাগিয়া এত যাইবো কি আর তো আমার উপরে ফলাই রাখবা না ওইটা তিনটা আলু আর রুটি খাইলাম বাসা বেড়া তোর দিল দিবানি তো মোটরসাইকেল খানি ওর আজকে বাজে তো আমি তো আর আসি লাইন সবাই এত রাইতে আমরা খাওয়ার দোকান সে খাওয়াইলাই গান দেখা বিষয় না। এখন রাত বাজে প্রায় 2টা, মোটামুটি সারা রাইতো বিভিন্ন মসজিদ মাজারও যাওয়ার চেষ্টা করলাম। ওটাও আসলে মূলত আমরা এই সব রাত আমরা করি ইবাদত বন্দগি, একটু ঘোরাফেরা জিয়ারত করা, ওটাও মূলত শবে বরাত রাইতর আমরা যেটা করা হয় আর কি। তো অনেকে হয়তো কৌতূহল থাকতে পারে যারা এইটা পালন করেন না, তারা কৌতূহল দূর করার চেষ্টা করলাম। ভালো থাকা, সুস্থ থাকা, দেখা হইব পরবর্তী কোনো একটা সময়। আল্লাহ হাফিজ।